আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে আপনার দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি। তো প্রতিদিন মতো আবার ভিডিও শুরু করলাম। দুপুরে রান্না কি করি, তা আজকে রান্না করবো হচ্ছে পুঁই শাক কালার ডাল দিয়ে। পুঁই শাক ভাজি করলে অল্প একটু ওটা হয়, আর ভাজি তেমন এটা কেউ খায়ও না, ওই জন্যে ডাল দিয়ে, মসুর ডাল খাওয়ালেও গ্যাস হয়। কালার ডাল দিয়ে পুঁই শাক রান্না করবো, আর মাছ চচ্চড়ি করবো বেগুন আলু দিয়ে। তো আজকে করি না করি সব কিছু শেয়ার করবো আপনাদের সঙ্গে, আমাদের সাথে থাকবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এই যে পুঁই শাকটা কিন্তু অনেক সুন্দর। এই পুঁই শাকটা আমি এখন কাটবো, আর এদিকে ডাল সিদ্ধ করে রাখছি, এদিকে ভাত বসাইলাম। কাপড় চোপড় ধুয়ে নাই দিছি, রোদ বের হয়েছে, মেঘ লাগছে, তখন আর ভালো লাগছে না। তো মেঘ যাচ্ছে, আবার বৃষ্টি মানে মেঘ লাগছে আবার রোদ হচ্ছে, এরকমই হচ্ছে। তো পুঁই শাকটা কাটি নিয়ে আমি মাছ বের করে নিয়ে আসি। যাই মাছ বের করে নিয়ে আসি ফ্রিজের থেকে। গেছিল একটা মোরব্বাগা ফুলের গাছ, এখন দেখেন কতগুলা হয়ে গেছে। এই ফুলের গাছটা মানে ফুল ফুটছে, এই যে ওইদিকেও হয়েছে। ছেলে গাড়ি বাইকে রাখছে, বাইরে যাবি। এই যে মাছ, এই মাছ দিয়ে আমি বেগুন আর আলু দিয়ে চচ্চড়ি করবো। মানে অনেক দিন বেগুন আলু চচ্চড়ি খাওয়া হয় না, তো খুব স্বাদ লাগছে মুখের সাথে। তরকারি বেশি খাওয়া হয়। মাছটা আমি ভিজাবো এই যে গামলার ভিতরে। পানি নিয়ে আসি হাঁড়ির ভিতরে। পুঁই শাকটা আমি কেটে নেব। যাবি না, দুষ্টু হয়ে গেছে। ডাল দিয়ে পুঁই শাকটা রান্না কিন্তু অনেক সুন্দর লাগে। গোসল করাতে যাই রে, গোসল করা শিখে আগে, আগে গোসল করা আসি। 1টা বাজে যাচ্ছে।
যে মুড়ি আর পানি আর চিনি খাচ্ছি। এটা আমার খুব ফেভারিট খাবার, মুড়ি দিয়ে চিনি দিয়ে পানি দিয়ে। এদিকে পুঁই শাক কাটা হয়ে গেছে, চুলাই দেবো, একটু খাইনি তারপরে চুলাই দেবো। খুব ক্ষুধা লাগছে, ভাতটা পিছু হচ্ছে না। এই যে আমি পুঁই শাকটা চুলাই দেওয়ার জন্য কাটা মশলা দিয়ে দিলাম, পেঁয়াজ রসুন আর হচ্ছে কাঁচামরিচ আর জিরা দিয়ে আমি এখন পুঁই শাকটা দিয়ে দেব। তো এই যে চুলার দিকে চচ্চড়িটা নিয়ে আসি, এখন আমি গ্যাসের উপর দিয়ে দিচ্ছি। দিচ্ছি বলতে গ্যাসের উপর দিয়ে দিচ্ছি আমার দাদু ভাই খাওয়ার জন্য। আমি চলে আসলাম, তো তরকারি তো হয় লাগবে, দুপুরে খাওয়া দেরি হয়ে যাবে, তো এই জন্য নিয়ে আসি গ্যাসের উপরে দিলাম। সেটা তরকারিটা হওয়ার ভিতরে একটু ঝোল ঝোল রাখবো, গামাকা করে রাখবো। পুঁই শাকের তরকারি হয়ে গেছে চুলার উপরে। তো এই যে রাত্রিবেলা এখন রাত 10টা বাজছে, তো ভাবছি যে আর একটু ভিডিও করি, সাইড দিয়ে ভিডিওটা। তা আপনারা আমাদের সঙ্গে থাকবেন। যদি কোনো কিছু ভুল কথা বলে থাকে কিংবা কিছু ভুল হয়ে থাকে তো অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমার নতুন চ্যানেলের ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। পুরাতন চ্যানেলটাও দেখবেন, পুরাতন চ্যানেলটাও ঠিক হওয়ার ভিতরেই চলে আসছে, মনে হয় ঠিক হয়ে যেতে পারে। তা আপনারা অবশ্যই আমার দুইটা চ্যানেলটাই দেখবেন। দাদু ভাইকে ঘুম আসালাম, ওর মা একটু বাইরে গেছে, তো ঘুম আসে রাখি একটু ভিডিও দেখলাম, ওর মার ভিডিও, অনেক লোকের ভিডিও দেখলাম। দেখার পরে এখন ভাবছি যে যাই পিঠা বানাবে, সে পিঠার ওই যাই পরিষ্কার করে একটু বেসিংয়ের ভিতরে থালা বাসন আছে, দুপুরের খাবার ধোয়া হয়নি, তো ঘরটা মুছলাম। দিনের বেলায় সময় পাচ্ছি না, রাত্রিবেলায় ঘর মুছলাম। ঘর বাড়ি না মুছলে ভালো লাগে না, তো মুছলাম। ঘর মুছে ওকে খাওয়ালাম, নুডলস রান্না করে খাওয়ায়ে এই যে এখন ঘুম আসায়ে উঠলাম। তো যাই ভাবছি যাই দেখি সব কিছু পরিষ্কার করে রাখবো, আম্মু আসলে সাথে করে নিয়ে পিঠা বানাবো। পুলি পিঠা খাবি ছেলে, তো পুলি পিঠা বানাবো। গাছে নারিকেল থাকে, চড়েই নিয়ে যায়। তো আজকে দেখছি, এবার দেখছি যে আছে কয়টা, 10টা 11টা ছিল নারিকেল। তো সেই 11টার ভিতর যে পারলো সেই ছেলেকে দিলাম একটা, আর আমাদের থাকলো 10টা। তার ভিতর ওদের দিলাম 2টা, আর থাকলো 8টা। 8টার ভিতরে 2টার পানি নাই, থাকলো 6টা। 6টাও নাই, মানে 5টা নারিকেল ছিল, 5টা, আর 3টা মানে নষ্ট হয়ে গেছে। সেই 5টা নারকেল ভাঙি 2 ঘরে ভাগ করে নিলাম, নিয়ে ওরা বানাইলো পুলি পিঠা, দুধ পুলি, আমারও পুলি পিঠা ভাজা খাবি মনে হয়। তো সবাই ভাগ যোগ করেই খাওয়া হয়। আর এক গাছে থেকে নারিকেল মানে হয়েছিল না, কাঁচাই ছিল, সেগুলো ওরা সব পানি খাইলো, আর কাঁচা নারকেলই খাওয়া হলো। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুখে শান্তিতে এভাবে দিনগুলো কাটাতে পারি। ছেলে বৌমা আমার দাদু ভাইকে নিয়ে। ও দাদু ভাই খুব মানে এই ডেঞ্জারাস হয়ে যাচ্ছে আস্তে আস্তে। মোটর সাইকেল মানে এখনই একাই উঠে যায়, এমন করে উঠছে। হাঁটা শিখছে একটু, মানে হাঁটার জন্য পাগল হয়ে যায়। হাঁটাও ভালো হয়ে শিখে গেছে মাশাল্লাহ। যারা যারা আমার নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আমার চ্যানেলের নাম হইল বাংলাদেশি মম, কি বাংলাদেশি ব্লগার সালমা, মম না আচ্ছা ব্লগার, বাংলাদেশি ব্লগার সালমা। আপনারা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন।